আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লাখ লাখ কোটি টাকা, শুধু হাজার হাজার নয়, লাখ লাখ কোটি টাকা নামে বেনামে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে একদম খোল করে ফেলেছে। খোল বোঝেন তো? ওই যে লাউ লাউ থেকে যখন বীজ রাখে, তো লাউটাকে বড় করার পরে সেটা পেকে যাওয়ার পর সেখান থেকে ভিতর থেকে সব বের করে নেয়, তারপরে যা থাকে এটাকে বলা হয়েছে খোল। তো বাংলাদেশের যে ব্যাংকগুলো এখন হয়ে গেছে একেবারে খোল, মানে ভিতরে কিছুই নাই, পুরো ফাঁকা খোল। ব্যাংক আছে কিন্তু ব্যাংকের মধ্যে কিছু নেই। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা এখন এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা যে এই রকম হয়ে গেল, এটা কিন্তু ব্যাংকগুলোর জন্য এটা প্রাপ্য ছিল। কেন? আসেন বুঝায় বলি। আপনি ব্যাংকে যান, বা আপনি এখন না, এখন তো একটু ক্রাইসিস মোমেন্ট, খুবই ক্রাইসিস মোমেন্ট। ধরেন আজ থেকে বেশ কয়েক বছর আগে, আপনি ধরেন 10 বছর আগে, 10 ইয়ার্স আগে যদি আপনি ব্যাংকে যেয়ে থাকেন লোনের জন্য, ধরুন আপনার একটা লোন লাগবে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, আপনার একটা লোন লাগবে। ধরুন 1 লাখ টাকাও আপনার লোন লাগবে, যে আপনি একটা ছোট ব্যবসা করবেন, এই ব্যবসার জন্য আপনার একটা লোন লাগবে। আপনাকে যে শর্ত দেওয়া হতো সেগুলো পূরণ করা বেশিরভাগ মানুষের পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। এমনও হয়ে দাঁড়াতো যে আমার বাড়ি আমি বন্ধক রাখবো, তারপরও তারা লোন দিতে রাজি না। আপনি ব্যাংক থেকে লোন নেবেন, আপনি একটা চাকরি করেন, হয়তো আপনি বেতন পান 30,000 টাকা, আপনি 2 লাখ টাকার জন্য আপনি অ্যাপ্লাই করেন, কোনোভাবে আপনাকে সেটা দেবে না। কিন্তু আমরা দেখেছি যাদের এই মোটা সোটা, মানে হোমরা চোমরা, এদেরকে 500 কোটি 1000 কোটি টাকা লোন দিচ্ছিল। কিন্তু সেটা অবশ্য আজ থেকে 15 বছর আগে। আজ থেকে 15 বছর আগে 500 কোটি টাকা লোন দেওয়া মানে অনেক টাকা লোন দেওয়া। কিন্তু আমরা এই যে গভর্নমেন্ট ফল করার পর, মানে আওয়ামী লীগ, এই স্বৈরাচার, এই চোর সরকার, ডাকাত সরকার ফল করার পর, নেমে যাওয়ার পর দেখলাম যে আমরা এক এক ব্যক্তি, কেউ 30,000, 40,000, 50,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, বা তারও বেশি লোন নেওয়া। এক ব্যক্তি, কয়েক ব্যাংক থেকেই এই পরিমাণ টাকা লোন নেওয়া। এখন আসুন কম্পেয়ার করুন যে আপনার 1 লাখ বা 2 লাখ বা 5 লাখ বা 10 লাখ টাকা লোন লাগবে, ব্যাংক থেকে আপনাকে এমন শর্ত আপনার সামনে দেওয়া হবে যা হয়তো আপনার পূরণ করাটা অসম্ভব। অথচ ব্যাংক থেকে নামে বেনামে লোন দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, মানে একজন ব্যক্তিকেই 50,000 কোটি টাকা লোন দেওয়া কিভাবে সম্ভব? এটা ব্যাংকে ডিপোজিট কারা রাখে? ব্যাংকে রাখে হচ্ছে মাস পিপল, সাধারণ জনগণ। কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা এফডিআর করে রাখে। আর এক হচ্ছে মাসে মাসে জমা দেয়, দিয়ে অ্যামাউন্টটাকে বড় করে, এবং এই টাকাগুলো জমা হয়ে বড় অ্যামাউন্টের টাকা জমা হয়। আর এক রাখে হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যেমন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, লিজিং কোম্পানিগুলো, বা হয়তো এনজিওগুলো রাখতে পারে। তারা বড় বড় অ্যামাউন্টের টাকা এফডিআর করে ব্যাংকে, এবং সেখান থেকে তারা প্রফিট নিয়ে আবার তারা গ্রাহকদেরকে প্রফিট দেয়। তো ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে মাস পিপল, সাধারণ জনগণ, আর এক হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। কিন্তু লোন দেওয়ার সময় এই মাস পিপল লোন পায় না। লোন নেয় কারা? যারা ঋণ খেলাপি, যারা হোমরা চোমরা টাকাওয়ালা, কিংবা চোর ডাকাতের মতো, যাদের হোগা দেখে লোন দেয়। এখন চিন্তা করুন,
আপনি 1 লাখ 2 লাখ টাকা লোন চেয়ে লোন পান না, অথচ কেউ কেউ হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ফেলে বেনামে, তাও আবার উইদাউট এনি গ্যারান্ট, কোনো রকম মর্গেজ ছাড়াই, কোনো গ্যারান্টার ছাড়াই তারা নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে। তো এখন যে বৈষম্য সাধারণ জনগণের সঙ্গে করা হয়েছে, ডিপোজিট রাখে সাধারণ জনগণ, অথচ সাধারণ জনগণকেই লোন দেওয়া হয়নি, লোন দেওয়া হতো না, লোন দেওয়া হয় না। এই যদি হয় ব্যাংকগুলোর অবস্থা, তাহলে এই যে ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, ব্যাংকগুলো খোল হয়ে যাওয়া, এইটা আসলে ব্যাংকগুলোর জন্য প্রাপ্য ছিল। হয়তো আমার এই কথার পর ব্যাংকাররা তো বলবেন, না না না, এই আপনার ধারণা ভুল, ব্যাংক এগুলো এখন না হয় কিছু হয়েছে এরকম, আগে কখনো এগুলো হতো না। হতো, ঋণ খেলাপি শুধু এখন না, ঋণ খেলাপি আগেও ছিল, হয়তো আগে কম ছিল বা পরিমাণ, ঋণের পরিমাণ কম ছিল, এত হিউজ পরিমাণ হতো না, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে বৈষম্য ব্যাংকগুলো করে এসেছে সাধারণ জনগণের সঙ্গে, তার খেসারত এই 15 বছরেই ব্যাংকগুলো দিয়েছে। এটা কেউ মানুক আর না মানুক, ব্যাংকগুলোর জন্য এটা প্রাপ্য ছিল, তাই হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি সাধারণ জনগণ এতে লুজার হয়েছে। আমাদের সাধারণ জনগণের টাকা ব্যাংকে এখন আর নাই। কেউ টাকা তুলতে গেলেই ব্যাংক বলবে এখন না, আরও পরে, কিংবা আপনাকে 1 লাখ টাকার উপরে বা 3 লাখ টাকার উপরে দেওয়া যাবে না, ব্যাংক এভাবেই বলবে। তার মানে আপনার আছে 20 লাখ টাকা, আপনার দরকার 20 লাখ, আপনি আনতে যাবেন, আপনাকে বলবে 3 লাখ বা 5 লাখের উপরে নেওয়া যাবে না এখন। আমাদের টাকা অন্য কেউ নিয়ে চলে গেছে, যার জন্য এখন আমাদেরকেই ভোগান্তি পোহাতে হবে। কোনো যুক্তিতেই এটা খাটবে না। ব্যাংকগুলো অবশ্যই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং বৈষম্য করেছে। বহু মানুষ ক্ষুদ্র ব্যবসা করার জন্য সামান্য কিছু টাকা, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা লোন নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এমন কঠিন শর্ত সামনে দেওয়া হয়েছে যা ফুলফিল করা অনেকের পক্ষে অসম্ভব, এবং কি ফুলফিল করতে পারলেও তারপরেও তার লোন ডিক্লাইন করা হয়েছে। এই ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ছিল এক সময়। সেই ব্যাংকে যদি কেউ বলতো যে আমার ল্যান্ডে আমি একটা বাড়ি বানাবো, আমার ল্যান্ডের অরিজিনাল ভ্যালু দেখা গেছে 50 লাখ টাকা, আমাকে 10 লাখ টাকা লোন দেন, আমি এখানে বাড়ি বানাবো, ইসলামী ব্যাংকও তাদেরকে লোন দিত না। কি বলতো? বলতো আগে আপনি ভিত শুরু করেন, ভিত শুরু করে আপনার একতলা হোক, তারপরে আপনি দেখান, তারপরে আপনাকে লোন দেওয়া হবে। আমি নিজে ভুক্তভোগী এই ইসলামী ব্যাংকের কাছে। যখন লোন চাইতে গেছি বাড়ির জন্য, অলরেডি আমাদের বাড়ি তখন 2 তলা হয়ে গেছে, 3 তলা করার জন্য লোন চাইতে গেছি 10 লাখ। মাথায় রাখুন, অলরেডি 2 তলা হয়ে গেছে, ল্যান্ড সহ সেই 2 তলার ভ্যালু 1 কোটি টাকার উপরে তখন ছিল, আজ থেকে 12 বছর আগে। তারপরেও ব্যাংক বলছে কাজ শুরু করেন 3 তলার, অর্ধেক করেন, তারপরে বাকিটা লোন দেওয়া হবে। আরে বোকা, যদি আমি 3 তলার অর্ধেক করতেই পারি তো তোর কাছে লোন নিতে কেন যাব? ব্যাপারটা হচ্ছে আপনাকে লোন দিবে না। এরা খোঁজে হচ্ছে এমন পাবলিক যারা টাকা মেরে খাবে এবং নেওয়ার সময় 2 পয়সা কিছু দিয়ে দিবে। তারা এমন মানুষ খোঁজে, মানে নিজে 2 পয়সা নিবে, হয়তো তাকে দিবে 100 কোটি টাকার লোন, ব্যাংকের কর্মকর্তারা খাবে 5 কোটি টাকা খাবে, এইরকম মানুষ খোঁজে।
কারণ আমি যখন বাড়ি বানাবো, আমার বাড়ি যদি আমি যদি লোন শোধ করতে না পারি, আমার এই বাড়ির ভ্যালুয়েশন 1 কোটি 1.5 কোটি টাকা, তাহলে লোন দিতে সমস্যা কোথায়? সমস্যা ওই এক জায়গাতেই। কারণ আমি 10 লাখ টাকা লোন নিতে যেয়ে আমি তাকে 1 পয়সাও তাকে আমি অতিরিক্ত দিব না। এটা আক্ষেপের কথা না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন কি হয়েছে এতদিন। ব্যাংকগুলো আমাদের সঙ্গে প্রতারণা করেছে, বৈষম্য করেছে। এখন যা হয়েছে, এরপরে যদি ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়ায়, এমনকি ঘুরে দাঁড়াবে এই সাধারণ জনগণের ডিপোজিট নিয়ে। এই ডিপোজিট কিন্তু যারা খেয়ে ফেলেছে ব্যাংক, তারা দিয়ে যাবে না। এই ডিপোজিটগুলো আসবে সাধারণ জনগণের কাছ থেকে। যদি ব্যাংকগুলো শিক্ষা অর্জন করে, তাহলে ব্যাংকগুলো আগামীতে সাধারণ জনগণকেই সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে এবং এই হিউজ পরিমাণ টাকা যেখানে লোন নিচ্ছে বা লোন নেয়, সেখানে তারা লোন বন্ধ রাখবে। অনেকে হয়তো বলবে যে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি দরকার আছে, এই জন্য এরকম পরিমাণ লোন দেওয়ার সুযোগ রাখা হয়। আসলে পুঁজিবাদী যে ব্যবস্থা, এইটা আমাদের দূর করতেই হবে। একজন ব্যক্তি বিশাল এক ইন্ডাস্ট্রি করে বসে থাকবে আর সাধারণ জনগণ ছোট ছোট ব্যবসা করে নিজেরা স্বাবলম্বী হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে। তারা ইন্ডাস্ট্রির নামে লোন নিবে 1000 কোটি, কিন্তু খরচ করবে 100 কোটি, বাকি 900 কোটি খেয়ে ফেলবে, এটা পাচার করবে। কিন্তু যে ব্যক্তি 2 লাখ 5 লাখ টাকা লোন নেবে, সে পুরোটাই তার ব্যবসায় ইনভেস্ট করবে এবং সেখান থেকে সে টার্ন ওভার নিয়ে আসবে। এখনকার প্রত্যাশা, আশা করি ব্যাংকগুলো তাদের পলিসি চেঞ্জ করবে এবং সাধারণ জনগণকে সহজ শর্তে ঋণ দিতে উৎসাহিত হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।